Hello everyone, Assalamu alaikum. Welcome to my new video. আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম মেয়ের বার্থডে ব্লগ নিয়ে। এই তো আমরা চলে এসেছি মেয়ের বার্থডে কেক নিতে। আমরা আগে থেকে অর্ডার দেই নাই, এর জন্য এখন বার্থডে কেকটা নিতে চলে এসেছি। এই যে আমার মেয়ে একটু ঘোরাঘুরি করছে, তার খালামণি একটু তাকে ভিডিও করে নিচ্ছে। কত কিউট লাগছে দেখতে দেখতে। আমার মেয়েটার 2 বছর পূর্ণ হয়ে গেছে। আমার কিউটি পাইটা যে কখন এতটা বড় হয়ে গেছে কল্পনাও করতে পারিনি। সেই ছোট্ট ছিল, মনে হচ্ছে যে সেই দিন হয়েছে। যাই হোক, এই তো দেখা দেখি করতে করতে আমরা আমাদের কেকটা সিলেক্ট করে ফেলেছি। কেকের মধ্যে কি লিখতে হবে সেটাও আমি লিখে দিয়েছি। আমার হাজবেন্ড আমার ছোট বোনকে, আমার ভাইয়ের মেয়েকে বলছে তোমরা কে কি খাবে দেখো, চয়েস করো। তারপর আমার ছোট বোন বলল যে না, কিছুই খাবো না। তারপর ওরা একটা করে ড্রিঙ্কও নিয়ে নিল, কারণ সবাই খেয়ে এসেছি, তার জন্য আর কিছু খেতে পারিনি, এর জন্য আর কিছু নেইনি। কেক নিয়েই চলে যাচ্ছি। এই তো আমাদের কেক নেওয়া শেষ। যেহেতু আমরা আগে থেকে অর্ডার দেইনি, আমরা যে চয়েস করে নিয়ে এসে, যাই হোক এটা হঠাৎ করে আমাদের প্ল্যান হয়েছে যে আমরা আমার মেয়ের বার্থডে সেলিব্রেশন করব। আমরা তারপরও যতটুকু করেছি আলহামদুলিল্লাহ অনেক 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 কিছু করেছি। অনেক হ্যাপি, অনেক হ্যাপি। আমার মেয়ের বার্থডেটা এত সুন্দরভাবে সেলিব্রেশন করতে পেরেছি। বার্থডেটা সেলিব্রেশন করতে পেরেছি একমাত্র আমার আম্মু আর আমার হাজবেন্ডের জন্য। যদি আমার আম্মু আমার শখটা পূরণ না করতো, আমি বার্থডেটা এত সুন্দরভাবে সেলিব্রেশন করতে পারতাম না। আর আমার হাজবেন্ড যদি আমাকে সাপোর্ট না দিত। আমার হাজবেন্ড কিন্তু বার্থডে সেলিব্রেশন করা পছন্দ করে না। বলেছিল যে আমরা নিজেরা নিজেরা বাসায় বা রেস্টুরেন্টে যেয়ে আব্বু আম্মুকে নিয়ে খাবো। কিন্তু আমি বলেছি যে না, আমি সবার সাথে আনন্দ করে সেলিব্রেশন করতে চাই, আর হচ্ছে স্মৃতি হিসেবে আমি এটা রেখে দিব এর জন্য। তারপরে তাকে রাজি করালাম, সে রাজি হলো, যার জন্য করতে পেরেছি। এর জন্য এটাই আমার কাছে তার একটা বড় সাপোর্ট। তো দুই ভাই বোন একটু মজা করছে, একটু ভিডিও করে নিচ্ছে। এই আনন্দগুলো স্মৃতি হিসাবে থেকে যাবে, যার জন্য আমার এই আনন্দগুলো করা। এই তো আমার মেয়েটা কতটা হ্যাপি। রোস্ট ছিল, পোলাও ছিল, আর হচ্ছে গরুর মাংস ছিল, সালাদ ছিল, যেটা গাজর, শসা, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে একেবারে সুন্দরভাবে মাখিয়ে নেওয়া হয়েছে। এইদিকে আমার হাজবেন্ড, আমার ভাইয়া, আরেকটা ভাইয়া আর আমার আব্বু একসাথে বসে পড়েছে, সবাই খাচ্ছে। ওই রুমেও কিছু মানুষকে বসানো হয়েছে, একটা আপুর রুমেও কিছু মানুষ খেতে বসে পড়েছে। আমরা একটু পরেই বসবো। আমার হাজবেন্ড রোস্ট খাবে না, যার জন্য সে গরু মাংস দিয়ে নিয়েছে। এইদিকে আমার হাজবেন্ডের খাওয়া শেষ, তারপর আমি আবার তার প্লেটেই বসে পড়েছি। আমার হাজবেন্ড কিছু খাবার রেখে দিয়েছে, ওটাতেই আমি বসে পড়েছি। খাবারটা আর অপচয় করিনি। এই তো আমি খেতে বসে পড়েছি। খাবারটা অনেক মজা ছিল, অনেক ইয়াম্মি ছিল। রোস্টটা সবচেয়ে বেশি মজা হয়েছে, ভালো লেগেছে আমার কাছে। এই তো অনেক মজা করে খাচ্ছি, অনেক আনন্দ করে খাচ্ছি, অনেক ভালো লেগেছে। আর এই দিনটা আমার জন্য অনেক আনন্দের ছিল, অনেক মজার ছিল। সাথে অনেক মজা করতে পেরেছি, অনেক আনন্দ করতে পেরেছি। এটাই আমার কাছে অনেক ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। এইদিকে আমি বসেছি, আমার ভাগ্নি বসেছে, আমার ছেলে, আমার আরেকটা ছোট ভাগ্নি, সবাই একসাথে বসেছি খেতে। তো ওইদিকেও আবার আমার আপুরাও খেতে বসে পড়ে। খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা কেক কাটাকাটি করব। আমরা বার্থডের খাবারটা দুপুরেই খেয়েছি, কারণ আমরা রাতে আবার বাসায় চলে যাব এর জন্য। গত বছর আমার মেয়ের বার্থডেটা আমরা একাই সেলিব্রেশন করেছিলাম, শুধু আমরা ফ্যামিলির 4 জন কাচ্চিবাড়িতে গিয়ে খাবার খেয়েছিলাম। এই বছর ভাবলাম সবার সাথে একটু আনন্দ করি। এই তো এখন কেক কাটার পালা। আমার হাজবেন্ড আর আমার বাচ্চারা মিলে কেক কেটে নিচ্ছে, তারপর আমি আমার মেয়েকে খাইয়ে দিচ্ছি, সবাইকেই খাইয়ে দিয়েছি। এখানে অনেকে ক্যামেরার মধ্যে নেই, কিছু মানুষ আছে, কিছু মানুষ নেই। সবাইকেই আমি কেক খাইয়ে দিয়েছি। যারা ক্যামেরার মধ্যে ছিল তাদেরকেও খাইয়েছি, যারা ক্যামেরার বাইরে ছিল তাদেরকেও। অনেক আনন্দ হয়েছে, সবাই অনেক খুশি হয়েছে, সবাই অনেক এনজয় করেছে। আজকের দিনটা আমাদের জন্য অনেক আনন্দের ছিল, অনেক মজার ছিল। এদিকে আমার ভাইয়া একটু আমার মেয়েকে কেক খাইয়ে দিল। এখানে আরেকটা ঘরে তৈরি কেক দেখা যাচ্ছে, সেটা আমার ভাগ্নি আমার মেয়ের জন্য বানিয়ে নিয়ে এসেছে। ওই কেকটাও অনেক মজার ছিল। আর ওইদিকে আমার হাতের কেক শেষ হয়ে গেছে, এর জন্য আমি আরেকটু কেটে নিচ্ছি। আরো কিছু মানুষ বাকি ছিল, ওদেরকে খাইয়ে দেওয়ার জন্য। এই তো আর এইদিকে সবাই গিফট দিচ্ছে, সবাই অনেক মজা করলো, সবাই অনেক ভিডিও করলো, অনেক আনন্দ করলো। তো এইদিকে আমার হাজবেন্ড আবার সবাইকে খাইয়ে দিচ্ছে তার নিজের হাতে।
এদিকে আমার আব্বুও একটু খাইয়ে দিচ্ছে আমার মেয়েকে, আর আমার মেয়েটা নিজের হাতে খাবে, মানে তার নানুর হাতে খাবে না। ও এরকমই, মানে ও নিজের হাতে খেতে চায় খাবার, ও কারো হাতে খেতে চায় না, কেন যেন। খাওয়ালেও জোর করে খাওয়াতে হয়। এখন নিজেরা নিজেরা আমরা সেলিব্রেশন করেছি। ইনশাল্লাহ আমার প্রিন্সেস যখন একটু বড় হবে তখন আমরা অনেক বড় করে আমার প্রিন্সেসের বার্থডেটা সেলিব্রেশন করব ইনশাল্লাহ। আল্লাহ যদি ভাগ্যে রাখে সেটা আমরা অবশ্যই সেলিব্রেশন করব। আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার আজকের ব্লগটি এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।